সাজিদ মামা কই তুই? মামা তুই জলদি আয়। মামা আমার জীবনে তো সে একটা ঘটনা ঘটে গেছে, তোর না বলে আমি শান্তি পাচ্ছি না, বলতে হবে। আরে না এটা ফোনে বলা যাবে নাকি? ফোনে বলা যাবে না, তুই আয় তারপরে বলতেছি। তুই নাইলে আমি বলবো, তুই আয় তো তারপরে। আরে রে মামা ওই দিন দাঁড়াইলাম না, ওটা দিকে দাঁড়াই আছে। ইমরান কই যাস? কই পালাস? ওই দিন তো একা পায়া তো বাঘের মতো পিটাই দিছিলি পোলা পাইলে। আজকে তোর কে বাঁচাইবো? কলারটা ছাড়। ছাড়ুম না, কি করবি? ওই তোরে ছাড়তে কইছি, বুঝছস না? কেন কি করবি? বুঝছস না কি করব? কি করছে মনে নাই তোর? মামা আমি আসতেছি, তুই কোনো চিন্তা করবি না, আমি এক্ষুনি আসতেছি। আরে তুই ওদেরকে ধর, আমি আসতেছি। তুই ধরে সব করে খেয়ে পালাবো। এরা কি দেখ ভালো যাবে কিন্তু আমি ছাড়বো না, একটা ছাড়বো না। আচ্ছা বস বস, আস্তে করে বস। দেখি শিট, একটা ঠান্ডা পানি নিয়ে। আচ্ছা আচ্ছা। কি অবস্থাটা, যে কাহিনী কি বলতো? তোর সাথে প্রতিদিন পোলাপানে গ্যাঞ্জাম হয় কেন? কেন বুঝছস না তুই? ওই দিন ওরে গাড়াইছি, আজকে আমার বাটে পাইছিল। আরে বাদ দে না ওসব। মামা তোর তো আসল কথাই বলা হয় নাই। কি আসল কথা? কাহিনীটা আমার খুইলা বলতো, আমি না বুঝতেছি না, মানে ঘটনাটা কি আসলে। পায়টা মুখে দে একটু। মামা আমি তো প্রেমে পড়ছি। কি যে পড়তো? মামা এটা যদি জোক হয়ে থাকে তাহলে ঠিক আছে, ইট ওয়াজ আ নাইস জোক। তুই ফাইজলামি করছিস, তুই প্রেমে পড়ছিস? তোর মতো রাফ এন্ড টাফ একটা ছেলে প্রেমে পড়ছে কেমনে? মামা মজা নিস না, আমি সিরিয়াস। তুই আমার হেল্প করবি, আমি মেয়েলি ব্যাপারে কাছে, তুই জানোস না। আচ্ছা ঠিক আছে, হেল্প না হয় করবো, বন্ধু মানুষ এটুকু হেল্প তো করতেই পারে। ঠিক আমার ঠিক। তাই না? কাহিনী কেমনে কি, কেমনে কবে কি হইলো কিছুই শুনলাম না, হঠাৎ করে প্রেমে পড়ছি। হ্যাঁ, কিন্তু মেয়েটা কে, কই থাকে, কিভাবে পরিচয়, কিভাবে প্রেম হইলো কিছুই জানি না। মেয়েকে দেখছি, মেয়েকে চিনি। ওই আমাকে কলেজে পড়ে, আমি ওর বায়োডাটা সব লয়ে লইছি না। আচ্ছা ঠিক আছে, বিকেলে দেখা যাবে। এখন আপাতত বাসায় যা, ড্রেসিং কর, ঠিক আছে? আমি ঠিক আছি মামা, আমার সমস্যা নাই, আমি আমি ঠিক আছে একদম। নাকি হাসপাতালে নিয়ে যাবো? লাগবো না, তারপর একটা রিক্সা করে দিয়ে যাবো। মনে কর আমার ব্যথা মতো লাগতেছে না। এখন তো খুব সুখ মনে, এখন রিক্সা করে দিলে হবে না? এটা কই এই দরকার এটা আই রিক্সা করে দিয়ে বিশ্বাস করে ব্যথা না, আমার ব্যথা লাগতেছে না। এখন ব্যথা লাগবে না তো, প্রেমে বললে ব্যথা লাগে না। ওঠ। কি রে, তোর ওই মেয়ে কি আসবে? আমার তো মনে হচ্ছে না আসবে। আয় চল, আর ওয়েট করতে হবে না, বাসায় যাই। আয় মামা মামা প্লিজ, আরে একটু ওয়েট কর। আসতেছে না তো। আয়া পূর্ব একটু দাঁড়া না, দেখ না এটা নাকি। ও মামা মামা ওইটাই দেখ। বয়সটা একটু বেশি মনে হইতেছে না? আরে একটু ভালো করে দেখ। আরে পিছে তো দেখো। ভাগ্যিস এই মেয়েটাকে আমার আগে তুই দেখছিস, না হলে। এনিওয়েজ যাই হোক না, আমি কিছু বলি নাই কিন্তু। আমি ওইটাতে কিন্তু নজর দেওয়া যাবে না। আচ্ছা বাসায় চল না, ঠিক আছে ভালো আছে কিন্তু মামা বয়সটা একটু বেশি মনে হইতেছে না? আরে একটু ভালো করে দেখ, ভালো করে দেখ। আরে পিছে তো দেখো। দেখেছি সেদিন তোমাকে
এসে রোদেলা রূপে ভেবেছি আড়াল হয়ে মিছে মিছি যদি আমার হতে তোমার চোখে সব হারিয়েছি দৃশ্যহীন শক্তিতে কাছে চেয়েছি পাশে থেকেও দূরে হেঁটেছি মোহের নেশায় জড়িয়ে পড়েছি তোমার চোখে সব হারিয়েছি দৃশ্যহীন শক্তিতে কাছে চেয়েছি পাশে থেকেও দূরে হেঁটেছি মামা আস্তে হাত, কই যাচ্ছিস? কি ব্যাপার, কিছু বলতেছিস না কেন? কি করবো আমি সেটা বলবি তো নাকি? করবো মানে তুই এখন যাবি এই গিফটটা ওই যে রোদেলাদের ওই বারান্দায় রেখে আসবি। রোদেলা যদি এটা নেয়, একসেপ্ট করে, তার মানে শিওর শট মেয়ে ধরে পছন্দ করে। মামা চল জামুগা, তুই আমার মায়ের খাওয়ানোর ব্যবস্থা করতেছিস না? আমি এসবের মধ্যে নাই। ওরে বাবা, প্রেম করতে চাও, মাইর খেতে চাও না, এটা তো হবে না। তোর জায়গায় যদি আমি থাকতাম, আমি কিন্তু ঠিকই চলে যেতাম বীরপুরুষের মতো গিফটটা নিয়ে। এখনো চিন্তা করে দেখ, তুই যাবি নাকি আমি চলে যাবো? জামু কিন্তু আমি যদি তোর জায়গায় হইতাম আমি ঠিকই যেতাম। তুই এখন যাবি, এটা দিয়ে আসবি, যা হবে আমি বুঝবো। যা জামু তো যা বলছি, কোনো কথা নেই, যা যা ওঠ ওঠ। ওঠ, গুড, শাবাশ। শাবাশ, ইয়েস। যাও তো যাবে না। হাই। ঠিক আছিস তো? আমি ঠিক আছি। হাত পা ভাঙে নাই? গুড, কাজ হয়ে গেছে, চল। আরে হইছে, চল না, আয়। শিওর শিওর শিওর, হয়ে গেছে। মায়া তো গিফট একসেপ্ট করছে বেটা। হ্যাঁ সত্যি? হ্যাঁ। তোমার হাসি সকালের মতো আমার জীবনকে আলো করে দেয়।
বলছি না, তোমাকে ঈদের আগে আসতেই হবে, আমরা একসাথে ঈদ করব। না, মার শরীরটাও ভালো না। আসসালামু আলাইকুম আন্টি, রোদেলা আছে? হ্যাঁ, একসাথে যাব। ঠিক আছে, আচ্ছা তাহলে জলদি চলে আসো। কি ব্যাপার, তুই তো দেখি একদম প্রেমে হাবুডুবু খাচ্ছিস। দেখি গিফটটা। দেখা কি আছে, গিফটই তো, উপর থেকে দেখ। আহা দেখি না কি আছে এতে। তোমার হাসি সকালের মতো আমার জীবনকে আলো করে দেয়। বাহ, কি সুন্দর চিঠি। বুঝি ওসব শুধু তোর ভাগ্যেই জোটে, আমি একমাত্র ফরএভার সিঙ্গেল রয়ে গেলাম। শোন না, আমার একটা সিঙ্গেল ফ্রেন্ড আছে, তুই কিন্তু সেগুলো চান্স দিতে পারিস। সত্যি? বাট ছেলেটা একটু অ্যাভারেজ টাইপের। আমার যে অবস্থা তাতে অ্যাভারেজ আর বিলো অ্যাভারেজ একটা হলেই হলো। আচ্ছা শোন না, তোকে প্রপোজ করলে তুই কি বলবি? বলবো না কিছু একটা, আগে প্রপোজ তো করবো। তুই এমন কেন বলতো? কি ব্যাপার, তুই বান্ধবী? কি এমন গোপন ব্যাপার নিয়ে আলাপ আলোচনা চলছে? হ্যাঁ, আমিও একটু শুনি। তেমন কিছু না আন্টি। মা, তুমি কি আরিফে তো আমার কথা শুনছিলে? দেখো এইটা কিন্তু একদম ঠিক। আরে আমি আরিফে তো শুনবো কেন, ঘরে ঢুকতে ঢুকতে যতটুকু শুনলাম। আর তাছাড়া আমার তো গল্প করার মতো কেউ নেই, তোমাদের সাথে একটু গল্প করতে পারি। পারি না? আমি তোমাদের সিনিয়র বান্ধবী হতে পারি না? পারি। হ্যাঁ মা, অবশ্যই পারো। হ্যাঁ হ্যাঁ, শোনো, কাজ করো, আমি আর ও মিলে জিমে ভর্তি হচ্ছি, তুই অফিসে জয়েন করো। তাহলে তো ভালোই হয়। হ্যাঁ হ্যাঁ, আমরা তিনজন মিলে একসাথে এক্সারসাইজ করবো। হ্যাঁ, আর আউটফিট কিন্তু আমরা ম্যাচিং করে পরবো। ঠিক আছে, রোদেলা, রোদেলা একটু শোনো, শোনো না। বলেন। আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। আপনি আমাকে ভালোবাসেন মানে কি বলছেন এসব? আপনার মাথা ঠিক আছে? এত বড় কথা বলে সাহস আপনি কই পেলেন? রাস্তা ছাড় বললাম। এভাবে বলছো কেন? প্লিজ এভাবে বলো না। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, আর আমি তো জানি তুমি আমাকে ভালোবাসো। দেখেন, আপনাকে আমি ভালোভাবে বলতেছি, ভালোই ভালোই না এখান থেকে চলে যান। আর যদি বাড়াবাড়ি করছেন না তাহলে তুমি লোকজন ডাকবে বলে দিলাম। প্লিজ বোঝার ট্রাই করো। আমার 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 রোদেলা, কথাটা বোঝার ট্রাই করো রোদেলা। মাই ট্রেন ব্রোকেন হার্ট, কলিজাটা খান 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 করে আমার লাগছে, বুঝতে পার বুঝতো তোর বুঝানোর ক্ষমতা আমার নাই, কিন্তু কেউ ভালোবাসুক বা না বাসুক আমি তোর ভালোবাসাই লাগি। কিন্তু দোস্ত, তোর এই কষ্ট ভোলানোর মতো ওষুধ আমার কাছে আছে, চিকিৎসা আমি তোর করতেছি। কিন্তু তার আগে একটা কথা, এই পৃথিবীতে 9 যোগসূত্র আছে, কয়টা জানোস? 3টা। প্রথমটা হলো নারী, যে কষ্ট দেয়, আর দ্বিতীয়টা কি জানোস? হ্যাঁ, দ্বিতীয়টা হলো বন্ধু নেশা, যে হলো কষ্ট ভুলায়। আর তৃতীয় হলো কি জানোস? হ্যাঁ, নোট, যেটা দিয়ে নেশা কেনা যায়। তো তোর কাছে টাকা পয়সা আছে না? আর দেহি বেড়া সর মানি ব্যাগ লিয়ে আবার রস নাই। আমার মায়ের প্রপোজ করতে বন্ধু মজা লইস না, ভালো লাগতেছে না। ও ঠিক আছে, ওই কি করবে? বললাম না, ওই তৃতীয় মানে কি, নোট নোট যখন হয়ে গেছে সবকিছু হয়ে যাবো। আমি তোর মেডিসিন দিতে আমার লাগা। আরে বেটা আয় না, তোর একের মেডিসিন দিব, একে দেখ রাষ্ট্র বেটা তোর টুকরা।
হ্যালো। শোনো, এটা কিন্তু আমার মায়ের নাম্বার, আবার যখন তখন ফোন দিয়ে বসো না। ওকে, আচ্ছা রোদেলা, তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। হ্যাঁ, কথা তো আমারও তোমার সাথে অনেক আছে, কিন্তু এভাবে ফোনে তো বলা সম্ভব না। এক কাজ করো, তুমি দেখা করো। দেখা করতে হবে? হ্যাঁ, কেন তুমি পারবা না? না, পারবো। গুড বাই। মেঘনা যাইতে বৃষ্টি আল্লাহ আমার কপাল দিয়া পাঠাইছে জিয়ানে যে এনে ক্লাইম্যাক্স খারাপ। দুজনের মধ্যে সবকিছু জমা পুরা ক্ষীর না, আমিও দেখতেছি। ঠিক আছে, তাহলে দেখা হলে সব বলি। হ্যাঁ, ওকে। মামা করা হয়ে গেছে গা। জিনিসটা করা বাবা তুই যে ওই দিন কইলি না নারী নোট, তারপর কি যেন নেশা, আমি কিন্তু ভাইবা দেখছি আসলে সত্যি। আমি কোন দিন সত্য করি নাই, এটাই তো ভাবতেছি। মানুষ মনে করে আমি 420, কিন্তু আমি হলাম 320। মানুষ যে আমার কেন বিশ্বাস করে না, ও আমি বিশ্বাস করি, ওইটাই বুঝি। তুই কিন্তু আসলে 220। দর্শক বন্ধু জানিস তোর কলিজার টুকরা ফুসফুস, যার ছাড়া তুই বাঁচবি না, আছে না তোমার রানী, যাকে তুমি ভালোবাসো, তার আছে না উৎকে দিস। মানে তুই উল্টা পাল্টা কথা কইতেছিস কে? বুঝলাম না। আরে ভাই তুই যদি পিনিক করে ঠিক থাকতে না পারোস তাহলে পিনিক করার দরকার নাই, চুপ করে থাক না। ফালতু কথা বলার তো দরকার নাই। আমি জানতাম তুই আমার বিশ্বাস করবি না, ধ্যাৎ, কিন্তু বিশ্বাস করবে কথা তো জানাস। তার বন্ধু যে কাজ করছে তার মতো নয়ের অবদান আছে। আরে যা বেটা, মেজাজ টেক্সিস তুই খারাপ করে আমার। না আজকে ভালো করতে এরকম আমার জানা আছে। আয় আমার লোক। তুই আমি যাবো না। যাবি না? না যাবো না আমি। প্রমাণ চাস না? কিসের প্রমাণ? তুই কিসের প্রমাণ দেখাবি তুই? হ্যাঁ চল আমার লোক। যেমন আমি, তুই যা। চান্দি বান্দি গরম হয়ে গেছে, তুই যা। যাবি না যখন যাবি না, জোর করে তো আমি সব প্রমাণ করাতে পারবো না। আরেকটা ধরা, চল যাবো, চল। তার মানে তুমি এতদিন তোমার বন্ধুর দালালি করছিলে? রোদেলা, তুমি এখানে দালালির কি দেখলা? দালালি হতে যাবে কেন? এইভাবে কেন কথা বলছো? বন্ধু বন্ধুকে হেল্প করবে না, আমিও তো তাই করছি, এটা খুবই স্বাভাবিক, রাইট? আমার মনে হয় রোদেলা তুমি একটু ভেবে দেখো, ইমরান কিন্তু তোমাকে সত্যি সত্যি অনেক ভালোবাসে। একটা সুযোগ দাও। তুমি আমাকে একটা সুযোগ দেবে? মানে মানে আমি এতদিন তোমার কথা ভেবে তোমাকে পছন্দ করি, আমি তোমার কথা ভেবেছি আমি ইমরানকে পছন্দ করি না। এটা এটা সম্ভব না রোদেলা। তুমি বরং ইমরানের ব্যাপারটাই ভাবো। তোমরা ছেলে না, তোমাদের সমস্যা হলো তোমরা একটা মেয়ে মানুষের উপর জোর করে কিছু চাপিয়ে দিবে। আমার মতামত কি, আমার কি ইচ্ছা করছে, এটার কোনো ভ্যালু নেই। দেখো, আমি ইমরানকে নিয়ে ভাবতে পারবো না, কারণ আমি ওকে পছন্দ করি না। আমি যদি কোনো কিছু নিয়ে ভাবি তাহলে আমাদেরকে নিয়ে ভাববো। তুমি বেশি উত্তেজিত হয়ে যাচ্ছ, তুমি কাম ডাউন, একটু ভেবে দেখো রোদেলা। ঠিক আছে, করলাম চিন্তা। ওই দিন আমাকে যে চিরকুটটা দিয়েছিলে, ওটা তুমি লিখেছিলে নাকি ইমরান লিখেছে?
ওই কথাগুলোকে তুমি ফিল করে লেখোনি? এই কথাগুলোর মধ্যে কি সত্যতা ছিল না? চুপ করে আছো কেন? মেঘনা চিতে বৃষ্টি দেখছাস? আমার কথা তো বিশ্বাস করছ না, দেখ নিজের চোখে দেখ, হাতে নাতে প্রমাণ পেয়ে গেলাম গা। আমি তো কল্পনাও করি না একজনকে দুজনটা চিপাক চিপাক কামড়ে। তারপর সাজিদ, এখনো সময় আছে, একবার ভেবে দেখো, আমাকে একটা বার সুযোগ দাও। হ্যাঁ, কত বড় শত্রু ওরে আজকে। আজকে ওরে ওরে কিচ্ছু করানো লাগবো না, যা হইছে। তুই আটকাবি না তো নয়, বুঝে যাইতেছে এখন। তুই আটকাবি না। দেখ ওর কিচ্ছু করিস না, যা হওয়ার আমি কিছু করবো না, ওর সাথে আমার বোঝাপড়া আছে, ওর সাথে আমার বোঝাপড়া আছে। হ্যাঁ দেখছাস? আমার কথা বিশ্বাস করছ তো? দেখ বললাম, দেখ তোর পিছে কে ছুরি মারতাছে। তুই না কস তোর বন্ধু, তোর ফুসফুস বেঈমান। দেখ, ফালতু কথা বলবি না। ইমরান এমন কিছুই না। আমি রোদেলের সাথে আসলে তোর ব্যাপারেই কথা বলতে এসেছিলাম। আমি কোনটা বিশ্বাস করবো? তুই যেটা করছিস ওইটা, না আমি নিজে যেটা দেখছি ওইটা? এতদিন তো তুই রোদেলের সাথে দেখা করতে যাস নাই, আজকে তোর দেখা করার সময় হলো? হ্যাঁ, আরে আজকে মানে আজকে নতুন না তো, প্রতিদিন রাতে রোদেলার বাসার সামনে ফোনে গুজুর গুজুর করে, বুঝে না পিজিতের আল্লাহ কি কষ্টাকে ক। আরে বেটা, আমি ওই দিনই দোষ, বিশ্বাস কর, আমি ওই দিনই রোদেলের নাম্বার পাইছি। আগে পাইলে তো আমি তোকে দিয়েই দিতাম। তো নয় কথা তো আমি বলবি না, আমি সব জানি। ইমরান দোস্ত, ব্যাপারটা এমন না, তুই আমাদের বিশ্বাস কর। তার মানে তুই সবকিছু জানতি, শেষ পর্যন্ত তুই আমার সাথে বেমানি করলি। আরে করবি না কেন, কর, তোরা সবাই বেমানি কর। যারে ভাই ভাবছিলাম ওই আমার সাথে বেমানি করছে। যা তোরা আমার সামনে থেকে যা, খুন খারাপই হয়ে যাবো কিন্তু। যা শালা সব। আমি বেঈমান? ইমরান, আমি বেঈমান? তুই আমার বেঈমান বললি? আমি তোর জন্য কিছুই করি নাই। না বন্ধু, অনেক করছস, অনেক করছস। আজকে তো তুই তোর আসল রংটাই দেখাই দিছ। তুই বন্ধু নামের শত্রু, কথাটা মনে রাখিস। বন্ধু, তুই আমার কথাটা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা কর। তুই যেমনটা ভাবতেছিস ওমনটা না আসলে বিষয়টা। বুঝার চেষ্টা কর, আমার বোঝানোর কোন কাম নাই। আমি যা বোঝার বুঝছি। বন্ধু আয়, ভালো থাক, বুঝোস না, ভালো থাকিস। আয়। শেষ পর্যন্ত তুই আমার সাথে বেমানি করলি। আরে করবি না কেন, কর, তোরা সবাই বেমানি কর। যারে ভাই ভাবছিলাম ওই আমার সাথে বেমানি করছে। মানে আমি এতদিন তোমার কথা ভেবে তোমাকে পছন্দ করি, আমি তোমার কথা ভেবেছি, আমি ইমরানকে পছন্দ করি না। এটা এটা সম্ভব না রোদেল। দেখো, আমি ইমরানকে নিয়ে ভাবতে পারবো না, কারণ আমি ওকে পছন্দ করি না। আমি যদি কোনো কিছু নিয়ে ভাবি তাহলে আমাদেরকে নিয়ে। হ্যালো। কি ব্যাপার? আপনি কি ভেবেছিলেন যে আমি আর 5টা মেয়ের মতো আপনার কাছ থেকে কষ্ট পেয়ে আপনাকে আর কোনোদিনও ফোন দেবো না? স্যার, আপনি যদি এটা ভেবে থাকেন তাহলে আপনি ভুল করছেন, কারণ আমি না বাকিদের মতো নয়। আমি আমার ভালোবাসা আদায় করে নিতে চাই। হ্যালো, কি ব্যাপার, কথা বলছো না যে? আমি না, আমি কিছু বুঝতে পারছি না আমার কি করা উচিত এখন। আমার লাইফে সবকিছু এত দ্রুত হয়ে যাচ্ছে, আমি ক্যাচ করতে পারছি না এগুলো কি বাস্তব নাকি ড্রিম। থাক থাক, তোমাকে এত মিলাতে হবে না, এত ভাবতে হবে না। এখন সত্যি করে বলো তো, আমার হাসি দেখলে কি তোমার জীবনটা আলোকিত হয়ে যায় না? হ্যাঁ দেখ। তাহলে এত কিছু বুঝেও মনের দরজাটা কেন বন্ধ করতে হবে? একবার খুলেই দেখো না।
দেখবে জীবনটা একদম চকচকে করছে। আচ্ছা, একটা কথা বলি, সেটা হচ্ছে কাল বিকেল বেলা লেকের পাড়ে থাকতে হবে কিন্তু, ঠিক আছে? আর যদি না আসো তাহলে কিন্তু আমি তোমার বাসায় চলে যাব। ঠিক আছে, বাই। আচ্ছা, তোর কলেজ কবে বন্ধ হবে বলতো? এই তো মা 15 দিনের মধ্যে বন্ধ হয়ে যাবে। কেন বলো তো? তোর দাদুর শরীরটা খুব খারাপ, তাকে একটু দেখতে যাব। তোর বন্ধ হলেই তখন যাব। না, কয়দিন পরে গেলে হয় না? মানে কলেজ তো বন্ধ কিন্তু কোচিংটা তো খোলা, তো কোচিং এর ক্লাসগুলো তো মিস হবে না। তোর বাবা দেশে নেই এখন, তার অবর্তমানে এটা আমার করা উচিত না বল? তুই বল, তাকে দেখতে যাওয়া উচিত না? আচ্ছা, তুই মোবাইলে এত কথা বলিস কার সাথে? কই না তো, কার সাথে না? কেন? তুই তো জানিস আমি কারোর সাথে মোবাইলে কথা বলি না। তোর বাবাই রেগুলার আমাকে ফোন করে, আমার ফোন করতে হয় না কাউকে। আর আমার তো কাউকে ফোন করবার অভ্যাসই নেই। আর আমি রিচার্জ করলেই দেখি আমার টেলিফোনে টাকা শেষ, কিন্তু মোবাইলের ব্যালেন্স এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় কি করে? মা, আমার পরীক্ষা ছিল না, তো ওই নোট নেওয়ার জন্য ফোন দিছি বান্ধবীদের, এর জন্য কোথায় টাকা শেষ। একটা কথা বলি শোন, একটা মেয়ের জন্য তার সবচেয়ে প্রিয় বান্ধবীটা কে বলতো? কি মা? তার মা, যার সাথে তার সবকিছু শেয়ার করা উচিত, কোনো কিছু লুকানো উচিত না। মা, হঠাৎ এই কথা বলছো যে? বলছি এই জন্য যে একটা বয়সে, মানে এই যে তোর মতন বয়সে ছেলেমেয়েরা সব সময় বাবা মাকে ভাবে যে তাদের বুদ্ধি ওদের নিজেদের থেকেও কম। তারা ভাবে কি জানিস, যে তারা অনেক কিছু শিখে গেছে, অনেক কিছু জানে, এমনকি বাবা মার থেকেও বেশি কিছু জানে। আর ভুলটা কিন্তু তখনই হয়, বাবা মার কাছে সবকিছু শেয়ার করলে ভুল হয়তো হয়, কিন্তু একটু কম হয়। মা, তোমার কি মনে হচ্ছে আমি কোনো ভুল করছি? এখনো মনে হচ্ছে না, মনে হলে বল। নে খা। তুমি নাও না। নিচ্ছি। খুব মজা হচ্ছে। একটু দিই। না, শেষ করে দাও। হঠাৎ এত জরুরি তলব দিয়ে ডাকলে যে? চুপ করে আছো কেন? কিছু বলবে না? মাঝে মাঝে মনে হয় ভালোবাসার মানুষের পাশে নিঃশব্দে বসে থাকলেও না এক অদ্ভুত ভালো লাগে কাজ করে। মনে হয় যেন এক অদ্ভুত বেঁচে থাকা। তুমি তো কঠিন কঠিন কথা কোথা থেকে পাও বলো তো? আচ্ছা এখন বলো, কি জরুরি কথা বলো আমাকে। তেমন জরুরি কিছু না, কিন্তু মাঝে মাঝে না কেমন যেন ভয় হয়, খুব দুশ্চিন্তা কাজ করে। কি নিয়ে এত টেনশন হয় তোমার? বলো আমাকে, কিসের এত টেনশন? আজ ঘুম ভাঙার পর না হঠাৎ মনে হলো কি, যদি তুমি আমাকে ছেড়ে চলে যান কি করে বাঁচবো? অথবা যদি আমি মরে যাই তুমি বা কি করে বাঁচবে? যদি মরে গিয়ে আবার ফিরে আসা যেত না, তাহলে আমি
মরে গিয়ে ফিরে এসে দেখতাম যে আমি মরে গেলে তুমি কি করবে? রোদেলা, তোমার মাথা একদম গেছে। কি সব চিন্তা করো তুমি আজকাল? শোনো, মানুষ ভালোবাসে বেঁচে থাকার জন্য। যে চিরকাল বেঁচে থাকতে চায় সেই ভালোবাসে, সেই প্রেমিক। ভালোবাসা মানুষটা যদি হারিয়েও যায়, অন্য মানুষের মনে সেই মানুষটা সারা জীবন বেঁচে থাকে। এটাই ভালোবাসার নিয়ম, বুঝছো? তুমি আমাকে সারা জীবন বাঁচিয়ে রাখবে? সারা জীবন বাঁচিয়ে রাখার তো প্রয়োজনই হয় না, কারণ আমরা সারা জীবন একসাথে বাঁচবো। ইমরান যেভাবে তোমার সাথে মেশা শুরু করছে, তো ঠিক হচ্ছে না, তো নষ্ট হয়ে যাবে। তোমাকে কেমন ছেলে তুই তো ভালো করেই জানিস। ইম্পসিবল, আমার কোনো ইন্টারেস্ট নাই ওর প্রতি। ও আমার সাথে যা করলো এর পক্ষে আমার পক্ষে সম্ভব না। যেটা হওয়ার সেটা তো হয়েই গেছে, ওটা নিয়ে চিন্তা করে তো আর লাভ নাই, তাই না? এখন বন্ধু তো, বন্ধুকে তো সেভ করতে হবে। তুই প্লিজ একটু ওর সাথে কথা বলিস। এই মামা, একটা মুড়ি দাও, জাল জল বাড়াই দিও। আরে ইমরান, জল বাড়াই দিও। দোস্ত তুই মুড়ি খা না, মুখ এমনি জাল হয়ে গেছে। তোমার জাল খাওয়া এই খাওয়াই দেবো না। তোর মুড়ি বেটা বিষ হয়ে গেছে, বুঝছস না? জালে না। দেখছিস না, ওর কথাবার্তার টোনই চেঞ্জ হয়ে গেছে। ও আমাদের সাথে এইভাবে কথা বলতো না, তখন ওই ছেলেটা ওরে নষ্ট করে ফেলতেছে। তুই ওরা বাসায় ডাক একদিন, বাসা থেকে বোঝা ঠিক মতো। এরকম পাগলামি ছাগলামি করলে চলবে না। সরি, অনেকক্ষণ অপেক্ষা করালাম। রাগ করছো আমার উপর? বলো। সাজিদ, আমরা আর কখনো দেখা হবে না। কোথায় চলে যাচ্ছ? আমি না এই প্রথম তোমার চোখে ভয় দেখলাম। কোথাও যাচ্ছি না, দাদা বাড়ি যাচ্ছি, কদিন পর চলে আসবো। সেটা বল। ওকে, বাট কথা হবে না আমাদের। হবে, কিন্তু মিস করবা আমাকে? সত্যি মিস করবা না? মিস তাকেই করা যায় যার অনুপস্থিতি টের পাবে। তুমি সারাক্ষণ আমার সাথেই থাকো। রোদেলা, রোদেলা, রিক্সা পেয়েছিস? টেক কেয়ার। হ্যালো, আসসালামু আলাইকুম। ঈশা, আমরা একটা বড় অ্যাক্সিডেন্ট করেছি। আন্টি, আপনি ঠিক আছেন? আর রোদেলা? ঠিক আছে, আমি এখনই আসছি। আন্টি, প্লিজ একটু নামতে হবে। আন্টি প্লিজ। Ah
আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। দেখেছি সেদিন তোমাকে এলোকে সে রোদেলা